জি, সালামালাইকুম। আমি আব্বাসউদ্দিন নায়ার, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি, চিফ এডিটর। আমার দুইটা কোশ্চেন যে আসিফ নজরুল স্যারের কাছে দুদক সংক্রান্ত যে আইনটা সংশোধন সেটা প্রথমটা যেটা বলছিলেন যে দুদক এখন দেশের বাংলাদেশি কোনো নাগরিক কর্তৃক দেশে কিংবা দেশের বাইরে যেখানে অপরাধ হোক, দুর্নীতির অপরাধ, সেটা অনুসন্ধান করতে পারবে। আমরা জানি যে টিউলিপ সিদ্দিকী লন্ডনে একজন বাংলাদেশের কাছ থেকে ওখানে একটি ফ্ল্যাট উপহার পেয়েছেন, যেটি উনি ট্যাক্স আইনে দেখাননি। ট্যাক্স আইনে না দেখানো মানে হলো এটি দুর্নীতি। তো লন্ডনে উনি যে দুর্নীতি করছেন সেটা এই আইন পাশ হলে সেটা বাংলাদেশের দুদক লন্ডনে গিয়ে অনুসন্ধান করতে পারবে কিনা, এবং পারলেও সেটা কোন প্রক্রিয়া করবে লন্ডনের পুলিশের? ভাই, আমার এই ব্যাপারে এত এক্সপার্টিস নাই ভাই, আমার জটিল প্রশ্ন করেন না, আমি দুদক আইনে বিশেষজ্ঞ না। যেটা একটা আরেকটা হলো দুদকের এখন যে আইন হচ্ছে দুদক। আপনি দুদক বিটের সাংবাদিক নাকি? জি না, আমি দুদক বিটের সাংবাদিক। আপনি বিজনেস বিটের সাংবাদিক। আচ্ছা বলেন। বিজনেস বিটের সাংবাদিক। জি বলেন। তো এটাই আরেকটা কোশ্চেন, দুদকের একটা বড় অভিযোগ হলো দুদক আসলে আসামি তারা অভিযোগ দেয়, তারা বিচার করে, কিন্তু তারা আসলে আসামি ধরতে পারে না, পুলিশের সহায়তা লাগে, পুলিশের সহায়তা তারা পায় না। তো তারা আসলে হাত থাকে সবসময় কাজের ক্ষেত্রে, সম্পূর্ণভাবে করতে পারে না। তো নতুন আইন যেহেতু হচ্ছে এই বিষয়গুলো অ্যাড্রেস হয়েছে। থ্যাংক ইউ। আসলে আমি এই বিষয়ে অবগত না, আমি বরং আপনি যেটা বললেন আমি আরও বেশি যেটা শুনি যে নানান ধরনের আপনার দুদক অফিসে হাজির হতে বলার মধ্যে দিয়ে নানান ধরনের হয়রানি করা হয় মানুষকে, আবার প্রকৃত অপরাধীকে আপনার যে কোনো কারণে হোক ধরা হয় না, এই ধরনের অভিযোগগুলো শুনেছি। তো এই সমস্ত অভিযোগ আপনার আমলে নেওয়ার জন্য এই অভ্যন্তরীণ জবাবদিহিতা বৃদ্ধি করার প্রয়োজন আমরা অনুভব করছি। আমি মাহমুদ ইসলাম, স্টার নিউজে আছি। তো একটা প্রশ্ন ছিল যে মামলার জট নিরসনে আপনারা বেশ কিছু উদ্যোগের কথা বলেছিলেন, সেটার অগ্রগতি কতটুকু হয়েছে সে বিষয়ে যদি একটু জানাতেন। আর বেশ কিছু আইন ও বিচার বিভাগের সংস্কারের অগ্রগতি সেটা কতটা হয়েছে এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। এটা তো আমি অনেকবার বলি, আমার পেজে আমি দেই, খুব সংক্ষেপে বলি। আমরা যে সংস্কারগুলো করেছি, ধরেন এক্ষুনি আমি এটার কোনো ইম্প্যাক্ট এক্ষুনি আমি পাবো না, এটা টাইম লাগবে, কিন্তু যা যা দরকার আপনি জুডিশিয়ারিতে খবর নিয়ে দেখেন, সেখানে মামলার জট কমানোর জন্য যা যা দরকার আমরা যতটুকু জানা আছে আমাদের সমস্ত সংস্কারই আমরা করার চেষ্টা করছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। হয়তো আপনার অধিকাংশই করে ফেলেছি, অল্প কিছু বাকি আছে। সিআরপিসি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, তারপর লিগালি অধ্যাদেশে অ্যামেন্ডমেন্ট করেছি, আপনার জজ কোড, তারপরে ক্রিমিনাল কোড আলাদা করে দিয়েছি, স্পেশালি ট্রায়াল করবে এরকম ডেজিগনেট করেছি। নিম্ন আদালতে বিচারক যে কর্মচারী আপনারা জানেন তাদের ব্যাপারে নিয়োগের ব্যাপারে অনেক দুর্নীতি হয়, এটা জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাছে দিয়ে দিয়েছি। যা যা জানা আছে করেছি, তারপরও যে যখন সাজেশন দেয় আমরা যাওয়ার আগে যতটুকু পারি করে যাব। কিন্তু আপনাদেরকে আমি সবসময় একটা জিনিস বলি, সংস্কার মানে কিন্তু আইনি পরিবর্তন না। আপনি দেখবেন পৃথিবীতে অনেক দেশে অসাধারণ সব আইন আছে, আমাদের পরিবেশ আইন দেখবেন অসাধারণ আইন, পরিবেশে কী অবস্থা দেখতেই পাচ্ছেন। তো আমরা আইন করে দিয়ে যাব, এখন আইন করে দিয়ে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারও নিব আমাদের অল্প সময় যতটুকু সম্ভব। এখন এটা যদি আপনার সত্যিকার অর্থে পরবর্তীকালে নির্বাচিত যে সরকার আছে ওনারা যদি এই সংস্কার কার্যক্রমকে আন্তরিকভাবে এগিয়ে নিয়ে না যান, তাহলে আমরা কাঙ্ক্ষিত সুফল পাবো না। শেষ কথা নিশ্চয়ই এখানে আছে, অথবা ওটা যদি একটু জানাতেন। আর একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, আজকের সঙ্গে সেটা নয়, কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক হলো গতকালকে, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দুটো রাজনৈতিক দলের বৈঠক ছিল এবং তারা উভয়ই বলেছে যে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা যারা আছেন তাদের অনেকের বিরুদ্ধে তাদের অভিযোগ আছেন, এবং তারা বলছেন, মনে করছেন যে তারা বিশেষ বিশেষ দলের পক্ষপাতিত্ব করেন, যেটা তারা মেনে নিতে পারছেন না। এই বিষয়ে আছে কোনো অবিস্তারিত আলোচনা হয়েছে কিনা? না, এটা নিয়ে আলোচনা হয়নি, আমরা এগুলো তো সিরিয়াসলি নেই না। দুইটা দল বলে নাই ভাই, আপনি ভুল করছেন, তিনটা দলই বলেছে। তিনটা দলই বিভিন্ন, ওনারা কিছুদিন পর পরই এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ, বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে মানে আমরা এগুলি নিয়ে নিজেরা নিজেরা কথা বলে আর ভাবি যে আসলে ওনারা কী বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন, অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয়।
মানে খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন, তো আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছি।